নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রভাব খাটিয়ে এক পরিবারের বসতবাড়ির দরজায় মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ও তার ছেলেদের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের লাঠিসোঁটা নিয়ে তেড়ে এসে হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। আজ 15 মে শুক্রবার সকাল 7টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের তনুর দোকান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকার বাসিন্দা নুরুল হুদা ও শামসুল হুদার সহোদরগণ তাদের পুরনো বসতবাড়ির দরজায় মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে একই এলাকার বাসিন্দা আজাদুল্লাহ এবং তার 3 ছেলে আহসানুল্লাহ, হেদায়েতুল্লাহ ও নুমান লাঠিসোঁটা নিয়ে তেড়ে এসে মাটি ভরাটের কাজে বাধা দেন। এক পর্যায়ে তারা বাড়ির মালিকদের প্রাণনাশের হুমকি সহ নানামুখী হুমকি প্রদান করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, বসতবাড়ির দরজা সংলগ্ন একটি জমি থেকে মাটি ভরাটের কাজ করছিলেন তারা, কিন্তু আজাদুল্লাহ ও তার ছেলেরা ওই জমিটিকে নিজেদের মালিকানা দাবি করে জোরপূর্বক এই ঘটনার সূত্রপাত ঘটান। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় আজাদুল্লাহ ও তার পরিবার এলাকায় এসব অপকর্ম চালিয়ে আসছে। এখানে মাটি কাটতে বাধা দিয়েছে, কাটতে দেয় না, এই তো। এখানে কি আশপাশে তাদের জমি আছে কিনা বা আশপাশে তাদের বাড়িঘর আছে কিনা যে জমিতে সে মাটি কাটার জন্য বাধা দিয়েছিল? না, আশেপাশে কোনো জমি নেই। ইতোপূর্বে আওয়ামী লীগের শাসন আমলেও বাড়ি দখল ও জমি জবরদখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও অভিযুক্ত আহসানুল্লাহর ছেলেদের বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও মাদক কারবারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মূলত এই মাদক সিন্ডিকেট ও রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় জমি দখল ও চাঁদাবাজি করছেন তারা। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। এ বিষয়ে ভুক্তভোগী বাড়ির মালিক শামসুল হুদা বলেন, এখানে আমরা আজকে 52 বছর পর্যন্ত আমাদের বাড়ি এই বেড়ি হয়েছে 40-এর উপরে হয়েছে। বেড়ির লোক আমরা আমাদের বাড়ির দরজা উত্তোলন করছি, সমান করছি, করতে যাই। এখন এই কিছুদিনের ভিতরে আজকে 8-10 বছর হইতে এরা আমাদের থেকে চাঁদা চায়। আমলেকে ফেসিবাদের আমলে যখন এরা জোরালো হয়ে গেছে, আজাদ মাঝির ছেলে গাঞ্জাখোর হাসানুল্লাহ নাম, উনি কথায় আমরা মানুষের গাছ দিকে চড়ে লাড়ি চড়ালে আসে। আজ সকালও কাটলে আসে, আমাদের মারিয়াল দাবাই দিছে। আমরা আমাদের দরজায় মারি ফেলাইতে চাইছি, আমাদেরকে খুব লাঞ্ছিতভাবে বাসা ব্যবহার করছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চরজব্বর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ বিষয়ে অভিযুক্ত আজাদের সঙ্গে নোয়াখালী এক্সপ্রেস যোগাযোগ করলে তিনি নোয়াখালী এক্সপ্রেসকে বলেন, স্যার এই জমিটা আঙ্গো দাদা হিসাববিন্দা সম্পদ, বুঝিনি স্যার, এটা পূর্বের আমাদের জমি স্যার। কথা কি করি বুঝিনি, সরকার পানি উন্নয়ন বোর্ড আমাদের থেকে নিচ্ছে এই জায়গাটা। এই জমিটা আমাদের জমি, মনে করেন এরা জবরদখল করে খায়। কথা কি করি বুঝিনি, জমিটা আমাদের জমি। নোয়াখালী এক্সপ্রেস, সুবর্ণচর, নোয়াখালী।